শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে গঠনতন্ত্র সংশোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়মিত করা দরকার বলে মনে করে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকরা। তবে নির্বাচনের জন্য পরিবেশ তৈরিতে কর্তৃপক্ষ ব্যর্থ বলে অভিযোগ ছাত্রদলের। ছাত্র সংগঠনগুলোকে দ্বিচারিতা পরিহারের আহ্বান ইসলামী ছাত্র শিবিরের। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করে ডাকসু সংলাপ সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। একটি কার্যকর ডাকসুর জন্য গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন পদ্ধতি সংস্কারে একমত ছাত্র সংগঠনগুলো, তবে প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। এই সময়কাল চলে গেলে তখন সংস্কার হবে না, সেটা তো ডাকসুর ক্ষেত্রে সত্য, সেটা তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সত্য। যদি তারা আদতেই বিশ্বাস করে থাকে যে ইলেক্টেড বডি আসার পরে আমরা আদৌ সামনের দিন আর কোনো সংস্কার করতে পারবো না, তাহলে আমাদের এই সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে ডাকসুর সর্বোচ্চ ডেমোক্রেটাইজেশন নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা আছেন যারা ইলেকশন করতে চান, কিন্তু তারা জানেন না আসলে তারা প্রার্থী হতে পারবেন কিনা। তাহলে মুভমেন্টটা শুরু হবে কিভাবে? এখন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ আছে কি না আছে, এখন মুভমেন্টই তো হচ্ছে না। যতটা হচ্ছে আরও বেশি হওয়া দরকার, সেই জায়গা থেকে বলতেছি বাস্তবিক করতে হলে এটা ঘোষণা দিয়ে দেওয়া হোক, আলোচনা করে, আর আমি মনে করি শর্ত শিথিল করে দেওয়া হোক। হ্যাঁ, সেই জায়গায় আমার মনে কারো আপত্তি দেখার কথা না। 2 থেকে 2.5 মাসের ভিতরে আসলে একটা ডাকসু নির্বাচন করা যায়। ছাত্র সংসদে ভিসির ক্ষমতা খর্ব করা সহ নিজেদের সুপারিশে ছাত্রদল 5টি ও ছাত্র শিবির 2টি নতুন সম্পাদক পদ তৈরির কথা বলেছে। প্রশ্ন এসেছে গেল 15 বছর ক্যাম্পাসে সন্ত্রাস চালানো ছাত্রলীগকে নিয়ে। যারা অপরাধের সাথে সংগঠিত ছিল বা অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। একটি সবার প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সেক্ষেত্রে এমন একটি পরিবেশে একটি কার্যকর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অন্তরায় রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একবার দাবি করে যে এখানে বহিরাগত স্টুডেন্ট কেন, আমরা একটা শৃঙ্খলার পরিবেশ চাই, এটাই এত ক্রাউড কেন, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আবার যখন প্রক্টর নিয়ন্ত্রণ করে তখন আমরা প্রক্টরকে আবার ঘেরাও করা হয়, আপনি এত নিয়ন্ত্রণ করছেন কেন, বাইরে কেউ আসছে না কেন। একই ব্যক্তির কাছ থেকে ধরুন ডাবল স্ট্যান্ডার্ড রুলগুলো যদি আমরা না করি সংগঠনগুলো, তাহলে আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি স্থিতিশীল পরিবেশে থাকবে এবং তার সঠিক রূপে করতে হবে। সরকারের দিকে না তাকিয়ে ছাত্র সংসদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্বায়ত্ত শাসনের বাস্তব নমুনা দেখানোর পরামর্শ বিশিষ্টজনদের। মানে একা ছাত্র নেতা পাজেরও চালায়, ওটা দেখে আমি এর মুগ্ধ হয়ে পেছন পেছন হাঁটছি এবং তাকে প্রোটোকল দিচ্ছি। কেন আমার বোনের ভর্তি করাতে হবে, কেন হয়তো আমার নিজের কোনো ইন্টারেস্ট আছে। এই জিনিস যদি ভাঙতে না পারেন তাহলে এই দাপত্য কমবে না। এই দুর্বৃত্তপনা ভাঙবার জন্যে সবাইকে বলেন ভালো নেতৃত্ব চিনতে শেখুন। যে হাইজ্যাক করেছে এত কিছুর পরে, যে জনগণের স্বার্থের সাথে বেইমানি করেছে, তাকে ভোট দিও না, এই ক্যাম্পেইন করতে পারি না আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন তাহলে বাংলাদেশকে বাঁচাবার সম্ভাবনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বিকন লাইট ফর দি হোল নেশন। এই বাংলাদেশকে আলো দেখেছে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এইখানে পতাকা উঠেছে, রক্তের নদী বয়ে গেছে, পতাকা নামাতে পারেনি তো। সেই কারণে আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। এটাকে ক্যালেন্ডারে আনতে হবে এবং এটাকে একটা একাডেমিক পার্ট এবং আমার বছরব্যাপী কাজের একটা অংশ হিসাবে আমরা দেখতে চাই। সেই অগ্রগতির জন্য আমি মনে করি যে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা উচিত, আমাদের যথেষ্ট উচ্চকিত হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগেই সব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করা উচিত বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা, শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, কথা বলতে পারছে। আগে ছাত্রলীগের সময় এটা হতো না, বাট কিছুদিন পরে পরিস্থিতি এরকম থাকবে না। যখনই একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই পরিস্থিতিটা চেঞ্জ হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।